দ্রুত গতিতে এগিয়ে চলেছে পাবনাবাসীর দীর্ঘ প্রত্যাশিত ইছামতি নদী খনন ও পুনরুদ্ধার প্রকল্প। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নে জোরে সোরে চলছে খনন কাজ। পাবনার গয়েশপুর এলাকা থেকে জানাচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী, জানাবেন সেখানকার এই খননের কাজ কতটুকু হচ্ছে বা কি অবস্থা সেখানে? ধন্যবাদ সোহানা। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু ইতিমধ্যেই স্বচ্ছ জলের ধারা, যেটি এই কিছুদিন আগেও কিন্তু এখানে ময়লার ভাগাড় এবং ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছিল এবং এলাকার এই পুরো পাবনার মানুষের কিন্তু দাবি ছিল এই ইছামতি নদীকে পুনর্খনন, যেটি আসলে স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন আন্দোলন করে আসছিলেন, দাবি জানিয়ে আসছিলেন। তো গত 2023 সাল থেকে আসলে এই একটি মেগা প্রকল্প অনুমোদন হয়েছে প্রায় 1,500 কোটি টাকার। সেটির কাজ কিন্তু সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে দ্রুত গতিতেই এগিয়ে চলছে। ইতিমধ্যেই প্রায় 30 কিলোমিটার এলাকায় কিন্তু খনন কাজ শেষ হয়েছে এবং এর পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু এক্সকাভেটর দিয়ে খনন কাজ চলছে এবং নান্দনিক একটি দৃশ্য কিন্তু এই গ্রাম এলাকায় তৈরি হয়েছে। আমরা একটু কাজের অগ্রগতি সম্পর্কে জানবো এই ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা কাজ করছেন তাদের কাছ থেকে। কতদূর কাজের অগ্রগতি? কাজের অগ্রগতি 50 কিলোমিটার পরে শেষের দিকে। ইনশাল্লাহ এই বর্ষার আগেই 50 কিলোমিটার শেষ হয়ে যাবে আশা করা হচ্ছে, 50 থেকে 60 কিলো। স্থানীয় মানুষ যারা আসলে দীর্ঘদিন প্রত্যাশা করছেন তাদের কাছ থেকে কেমন? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সারা খুব ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ। সবাই খুব অবশ্য আছে মানে কাজ করার জন্য। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে এই যে দীর্ঘ প্রতীক্ষার যে প্রকল্প সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবং পাবনার শহর এলাকায় সেখানে কিন্তু যে বৃক্ষরোপণ থেকে শুরু করে 23টি নান্দনিক ব্রিজ এবং আশেপাশে যে একটি সুদৃশ্য যে বিনোদন কেন্দ্র সেগুলো কিন্তু গড়ে তোলার কথা রয়েছে। তো সেক্ষেত্রে এই যে দীর্ঘদিনের যে প্রত্যাশা মানুষের সেটি পূরণের মধ্য দিয়ে পাবনায় একটি প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যের শহর হিসেবেও গড়ে উঠবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই ছিল আমার কাছে পাবনার ইছামতি নদী খননের সর্বশেষ খবর।